সেই দিন দিয়েছিলাম এক বান্ধবীকে আইবুড়ো ভাত। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যেই এক বান্ধবী বিয়ে করে নিচ্ছে। তাই আমরাও আর বেশি দেরি না করে সব বান্ধবীরা টাকা অ্যাড করে 2-4 জন মিলে চলে যাই বাজার করতে। প্রথমে করে নিয়েছিলাম সবজির দোকানের বাজার এবং তারপর চলে আসি মুদিখানার দোকানে এবং তারপর মুদিখানার দোকানের কিছু টুকটাক বাজার করে নিই। আর আমাদের আইবুড়ো ভাতের মেনুতে কি কি আইটেম থাকছে সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি শেষে অবশ্যই তোমাদের সব জানিয়ে দেব। তো যাই হোক, তোমরা বর্ণালীর হাসি দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আমরা ঠিক কতটা এক্সাইটমেন্টে ছিলাম। এবং তারপর আমরা চলে আসি মাংসের দোকানে। তারপর সব বাজার হয়ে গেলে আমরা চলে যাই আমাদের সেই বান্ধবীর জন্য একটা শাড়ি কিনতে। তাই তৃষ্ণা সেই শাড়িগুলো চেক করে দেখছিল এবং অবশেষে এই ব্লু কালারের শাড়িটি নেওয়া হয়। তো যাই হোক, আমাদের যা যা প্রয়োজন ছিল সব কিনে আমরা চলে আসলাম তৃষ্ণাদের বাড়িতে, কারণ তৃষ্ণাদের বাড়িতে রান্নার কাজ হবে। তাই আমরা প্রথমেই সকলে গোল হয়ে বাজার থেকে আনা সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছিলাম। আর মনে পড়ছিল সেই ছোটবেলার কথা, ওই যে যখন আমরা সব বান্ধবীরা একসাথে বসে রান্নাবাটি খেলতাম, সেই দিনটা যেন আবারও মনে পড়ে গেল। তো যাই হোক, তোমরা দেখতেই পারছো আমরা সবকিছু কেটে এবং ধুয়ে এক জায়গায় রেখেছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু বাঙালিদের বাড়িতেই হওয়া সম্ভব, এটিএম কার্ড দিয়ে মশলা কাঁচা। এটা দেখে মনে পড়ে গেল আমাদের বাড়িতেও কিন্তু এই পদ্ধতিটা ফলো করা হয়। এবং তারপর শুরু করে দিই রান্না। বেগুনটা আমার ভাজা হয়ে গেলে বর্ণালী ভেজে নিচ্ছিল আলুগুলো, আর মশলা বাটার দায়িত্ব ছিল তৃষ্ণার, আর রান্নার দায়িত্ব ছিল আমার আর বর্ণালীর। আশা করি তোমাদের এক্সট্রা ভাবে কিছুই বলতে হবে না যে আমরা রান্নাটা যে ঠিক কতটা মজা করে করেছিলাম। আর এপাশে বেগুন ভাজা, করলা ভাজা, শাক ভাজা আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেলে বসিয়ে দেওয়া হয় এই বিনস আর গাজর ভাজা। আর এপাশে সুতৃষ্ণার বাটার কাজ প্রায় শেষ। আর হ্যাঁ, তোমাদের কারো বাড়িতেও কি এই জিনিসটা দিয়ে মশলা কাঁচা হয়? আমাদের বাড়িতে কিন্তু হয়। আর তোমাদের কারো বাড়িতে যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে ভাববো যে শুধু আমাদের বাড়ি আর তৃষ্ণাদের বাড়ি নয়, এমন আরো বাড়ি আছে। তো যাই হোক, তোমরা দেখতেই পারছো যে এখানে মাংসটা মেখে নেওয়ার প্রস্তুতি চলছে। আর কি কি দিয়ে মাখছে সেটা এক্সট্রা করে আমি বললাম না, কারণ আমরা সকলেই জানি যে মাংসটাকে ম্যারিনেট করার জন্য কি কি প্রয়োজন। যাই হোক, অবশেষে আমি চলেই আসলাম রান্না করতে। তো কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম পনির দিয়ে ফুলকপি। না, তখনও পনিরটা দেওয়া হয়নি। তারপর একটু রান্নাটা ঢেকে দিয়ে চলে এলাম ঘরে, সকলে একটু ডান্স করতে। আর তোমরা তৃষ্ণাকে দেখো। তো যাই হোক, সবকিছু মোটামুটি রান্না হয়ে গেলে বসিয়ে দিই মাংসটা এবং তারপর একটু নেড়েই সেদ্ধ বসিয়ে দিই। আর ওপাশে বর্ণালী মাছের মুড়োটা রান্না করছিল, মানে মাছের মাথা। আর শেষে মাংসের কালারটা ঠিক এরকম এসেছিল। তারপর সব রান্না বান্না শেষ করে আমি আর বর্ণা আর তৃষ্ণা ঘরে চলে আসি। আর তারপরই তৃষ্ণা শুরু করে দেয় ফল কাটা। ফল তো কাটা হয়ে গেছে, কিন্তু এবার সাজাটাবে কে? তাই সেই দায়িত্বে ছিলাম আমি আর মনিকা। ভাজা বিনস আর গাজর ভাজা, আর এটা হলো করলা ভাজা, আর এটা হলো আলু ভাজা, এটা বেগুন ভাজা, আর এটা হলো কি শাক? এটা মটর না মেথি শাক, আর এটা মাছের মাথা, না রিঙ্কুর বরের মাথা ঠিক বোঝা যাচ্ছে না। আর এখানে তো বোঝাই যাচ্ছে। আর এটা হলো বাঁধাকপির ঘন্ট, আর এটা হলো মাংস, মুরগির মাংস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বানিয়েছি, এটাও আমি বানিয়েছি। আর এটা হলো মাছ, আর এটা হলো বর্ণা বানিয়েছে, আর এটা পনির, এটা বর্ণা খাপ্পর দেবো, এটা বর্ণার আমি মিলে বানিয়েছি। আর এটা হলো ডাল, এটা বর্ণা আমি কাকি সকলেই মিলে বানিয়েছি। আর এখানে হলো 5 রকমের মিষ্টি। আর এটা ক্রেডিট আমাদের, আমার আর কেকটা সত্যি দারুণ। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতেই পারলে যে মেনুতে কি কি ছিল। আর এখানে আমরা সকলেই রিঙ্কুর জন্য অপেক্ষা করছিলাম। আর সুস্মিতা, তোমরাই বলো ও কি দেখছিল। আর এখানে আমরা রিঙ্কুকে সারপ্রাইজ দিলাম ঠিক এমন ভাবে, বক্সে গান বাজছিল আর আমরা সকলে মিলে জোকার দিচ্ছিলাম, আর সাথে ডান্সও করছিলাম। সকলে তো মজা করছিলামই, কিন্তু যেই জিনিসটা মাথায় সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে সেটা হলো সত্যি কতটা বড় হয়ে যাচ্ছি না। বারবার মনে হচ্ছে বড় হচ্ছি খুব দ্রুত গতিতে। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, বড় হয়ে ভাবছি যে ছোট হওয়ার কি কোনো চান্স নেই। ছোট হওয়ার যদি একটা মাত্র কারণ খুঁজে পেতাম তাহলে সেটার আর অপব্যবহার করতাম না। ভাবতেও ভয় হয় যে একটা সময় আসবে আমরা আর কেউ একসাথে থাকবো না। যাই হোক, ইমোশনাল কথাবার্তা বলে আর নিজের মনটাকে খারাপ করব না।
এখনো এনজয় করার অনেকটা সময় আছে। তো যাই হোক, আশা করি তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমরা এত আয়োজন কার জন্য করেছিলাম। আর হ্যাঁ, যার জন্য এত আয়োজন করেছিলাম তার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের মধ্যে যদি কারো এমন সারপ্রাইজ পেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারো। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আজ এখানে শেষ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে যেও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলো না। ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।